ধরুন আপনি আপনার বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, আর সেই অনুষ্ঠানে আপনার বাড়ির সমস্ত আত্মীয় স্বজনরা এসেছে, কিন্তু আপনার রেপুটেশন খারাপ করার জন্য সেই অনুষ্ঠানে যদি আপনার শত্রুরা অর্ধ নগ্ন অবস্থায় আসে এবং সেখানে জামা খুলে আপনার আত্মীয় স্বজনদের সামনে নাচ করে, তাহলে তখন আপনার কেমন লাগবে? জি হ্যাঁ, এই রকমই ঘটনা ঘটেছে। আর এই ঘটনাটা ঘটেছে কংগ্রেসের দল, এবং এই ঘটনাটা ঘটেছে আমাদের ভারতের বিরুদ্ধে, যার ফলে আজ ভারতের মান সম্মান বিশ্ব দরবারে এক হাস্যকর হয়ে দাঁড়িয়েছে এবং ভারতের মান সম্মান যেন ধুলোয় মিটে গেছে। देश में ही कुछ राजनीतिक दल है जो भारत की सफलता को पचा नहीं पा रहे। সম্প্রতি সোমবার ভারতের নতুন দিল্লিতে ভারতের প্রথম এআই সম্মেলন বা এআই সামিটের আয়োজন করা হয়। এবার এই এআই কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল মানে এটা মানুষের দ্বারা তৈরি করা, মানে ম্যান মেড ইন্টেলিজেন্স। যেমন এই এখন যে রোবট, কম্পিউটারের নানান কোড, যেমন এখন দেখবেন কল সেন্টারে অনেকের জব আস্তে আস্তে মানে কমে যাচ্ছে। কেন কি? কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে খুব কম সময়ে অনেক কাজ করা যাচ্ছে। তার জন্য এই কল সেন্টারে আগে কী হতো, মানুষ সেগুলো সবাই কি কল করে করে জানাতো বা কল করতো, কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সেটা এমন একটা সিস্টেম তৈরি করেছে, যার ফলে আপনার যদি কোনো কোয়ারি থাকে, আপনি যদি মেসেজ করেন, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো মানুষ ছাড়াই সে তার উত্তর দিয়ে দেবে। তাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ভবিষ্যতের একটা বড় দিক, ভবিষ্যতের দিশা, সেটা বলাই বাহুল্য। সেই জন্য ভারতও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে ভারত তার ফোকাস করছে, যাতে সেখানে গ্রোথ আনা যায়। সেই জন্য এই এআই সামিটটা আয়োজন করা হয়েছিল, যেখানে আমাদের বিশ্বের নামি দামি খ্যাত সেখানকার শিল্পপতি এবং উদ্যোগপতি ছাড়াও যারা বড় বড় কোম্পানির সিইও ও সেখানকার কর্মীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই, চ্যাটজিপিটির সিইও স্যাম অল্টম্যান, এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট। এই সম্মেলন শুরুর থেকেই কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে পড়েছিল। যেমন আমাদের ভারতের এক বিখ্যাত ইউনিভার্সিটি গলগোটিয়াস ইউনিভার্সিটি, তারা চায়না থেকে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কুকুর নিয়ে এসে সেই সম্মেলনে প্রদর্শন করেছিল এবং তারা এটা ক্লেম করেছিল যে এটা ভারতের তৈরি। কিন্তু যখন মিডিয়া সেটাকে কভার করে, সেই মিডিয়া যখন জানতে পারে যে এটি চায়না থেকে নিয়ে আসা, তখন থেকেই শুরু হয় এই কন্ট্রোভার্সি। এবং এই কন্ট্রোভার্সি আমাদের ভারতের এই এআই সম্মেলন শুরুর আগে থেকেই সেটাকে এই বিশ্বের কাছে এক হাস্যকর রূপ হিসাবে প্রদর্শন করেছিল। তারপরে একজন একটা এরোপ্লেন বানিয়েছিল, যেখানে যেটা জোগাড়ুভাবে মানে সেখানে সোলার ও গার্ডার মানে রোভার দিয়ে একটা এরোপ্লেন বানিয়ে সেখানেও প্রদর্শন করেছিল, যেটা একটা খুবই হাস্যকর জিনিস। তারপরেই এই কংগ্রেসের কিছু যুব নেতা সেখানে তারা জোরপূর্বক সেখানে প্রবেশ করে সেখানে তাদের জামা, তাদের গেঞ্জি খুলে দিয়ে সেখানে অর্ধনগ্ন অবস্থায় সেখানে প্রতিবাদ করতে শুরু করে এবং তাদের টি শার্টে তারা মোদির সম্বন্ধে অনেক কিছু খারাপ ভাষা ব্যবহার করে লেখে, যার ফলস্বরূপ সেখানে উপস্থিত থাকা বিশ্বের বড় বড় উদ্যোগপতি ও শিল্পপতি ছাড়াও বড় বড় কোম্পানির সিইও ও কর্মীরা এই জিনিসটা দেখে, যার ফলস্বরূপ ভারতের কাছে বিশ্বের যে প্রতিফলন একটা হাস্যকর রূপ হিসাবে প্রদর্শিত হয়। তারপরে পুলিশ এই যুব কংগ্রেসের সদস্যদের গ্রেপ্তার করে এবং তাদেরকে আদালতে প্রতিস্থাপন করা হয়। আদালত এখন রায় দিয়েছে যে তারা যে কাজটি করেছে, যার ফলে ভারতের মান সম্মান এবং ভারতের যে বিশ্ব দরবারে ভাবমূর্তি সেটা বিপন্ন হয়েছে এবং তারা যে কাজটা করেছে সেটা জঘন্য থেকে জঘন্যতম এবং এটা একটি অপরাধ হিসাবে গণ্য করেছে। এই ঘটনাটাকে ভারতের
বিভিন্ন পলিটিশিয়ান, ভারতের বিভিন্ন সম্মানীয় ব্যক্তি ও শিল্পপতি ছাড়াও ভারতের জনগণ এটিকে একটি জঘন্যতম বলে আখ্যা করেছেন। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূলের তথ্য প্রযুক্তির সদস্য বাবুল সুপ্রিয় তিনিও এটিকে একটি নিন্দনীয় ঘটনা বলে আখ্যা দিয়েছেন।